আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আমরা প্রত্যেকেই চাই আমার ঘরটাই যেন আল্লাহর রহমত থাকে, আমার ঘরে যেন খায়ের বরকত, আমার ঘরে যেন অঢেল রিজিক আসে, কলহ বিবাদ দূর হয়ে যায়, বেবরকতি দূর হয়ে যায়। আমার ঘরে যেন আল্লাহ পাকের পক্ষ থেকে অশেষ রহমত নাজিল হয়, প্রত্যেকটা সদস্য যেন বালা মুসিবত থেকে বেঁচে যায়, আল্লাহ পাকের প্রত্যেকটা মুহূর্তে যেন রহমতের দৃষ্টি থাকে। আমরা প্রত্যেকেই এই জিনিসটা চাই। আজকে আমি কোরআন ও হাদিস থেকে আপনাদেরকে বলবো এমন কিছু সহজ কাজ যেগুলো করলে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ঘরে ফেরেশতা পাঠাবেন, আপনার ঘর থাকবে শান্তিময়, আপনার ঘরে আল্লাহর রহমত আসবে, আপনার ঘরে চতুর্দিক থেকে খায়ের বরকত রিজিক আসতে থাকবে, প্রত্যেকটি সদস্য বালা মুসিবত থেকে বাঁচবেন, সরাসরি আল্লাহর রহমতের ফেরেশতা আপনার ঘরে আসবে। আজকের এই ভিডিও আমাদের সকলের জন্য অত্যন্ত জরুরি, আপনার জন্য অনেক বড় নিয়ামত। এই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে সহজ তিনটি জিনিস আপনি জানতে পারবেন, যার মাধ্যমে আপনার ঘরটা হবে শান্তিময়, বরকতময়, রহমতময় ইনশাআল্লাহ তাআলা। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে সর্বোচ্চ শেয়ার করবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, যেই ঘরের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরে আল্লাহর রহমত আসে, ওই ঘরে আল্লাহ তাআলার ফেরেশতা আসে। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না ওই ঘরে আল্লাহর ফেরেশতা আসে না, ওই ঘরে আল্লাহর রহমত আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বরকতময় করো। এক সাহাবী রাতের বেলা সূরাতুল বাকারা তার ঘরের মধ্যে পড়তেছিলেন আর তার ঘোড়াটা উত্তেজিত হয়ে গেল। আবার যখন তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন তখন আবার ঘোড়াটা থেমে গেল, আর যখন আবার তিনি কোরআন তেলাওয়াত করলেন তখন ঘোড়াটা আবার উত্তেজিত হয়ে গেল। এই ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, তখন নবীজি বললেন এটা ছিল ফেরেশতা। সুবহানাল্লাহ। এই জন্য বোঝা গেল কোরআন তেলাওয়াত যেই করে হয় সেই করে ফেরেশতা আসে, সেই করে রহমত আসে। যেই করে কোরআন তেলাওয়াত হয় না ওই করে আল্লাহর রহমত আসে না। এই জন্য আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, দিনে অন্তত অল্প পরিমাণে হলেও ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত জারি রাখবো, অল্প অল্প হলেও কোরআন তেলাওয়াত করব। নির্বাচিত কিছু সূরা রয়েছে, যেই সূরাগুলো অনেক বরকতপূর্ণ, যেই সূরাগুলো অনেক ফজিলতপূর্ণ, এই সূরাগুলো আমরা ঘরের মধ্যে তেলাওয়াত করতে পারি। যেমন সূরাতুল ইয়াসিন, এই ইয়াসিন সূরা পাঠ করলে রিজিক যেমন বাড়ে, ঘরের মাঝে বরকত আসে, সদস্যরা বিপদ আপদ থেকে বেঁচে যায়। সুবহানাল্লাহ। ইয়াসিন সূরার পাঠ করার ঘরের মধ্যে অভ্যাস করেন। সূরাতুল ওয়াকিয়া মাগরিবের নামাজের পরে আমরা পড়তে পারি, ঘুমের আগে আমরা সূরাতুল মুলক পড়তে পারি, আমরা সূরাতুন নাবা পড়তে পারি। এই জন্য প্রত্যেকটা সূরা যেগুলো ফজিলতপূর্ণ, সূরাতুল ইখলাস, এই সূরাগুলো আপনার ঘরের মাঝে পড়তে পারেন। আমার প্রিয় মা বোনেরা, অনেকেই বলবেন যে আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না। আপনাদেরকে বলবো কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করুন। আর যারা কোরআন তেলাওয়াত এখনো পরিপূর্ণভাবে শিখতে পারেন নাই, আপনারা দৈনিক অন্তত অল্প পরিমাণে হলো কোরআন শুনবেন। কোরআন পড়লে যেমন সওয়াব, শুনলেও সওয়াব আছে। সুবহানাল্লাহ। এই জন্য যে সূরাগুলোর কথা বললাম, সূরাতুল ইয়াসিন, সূরাতুর রহমান, সূরাতুল ওয়াকিয়া, এই সূরাগুলো আপনি দৈনিক আপনার ঘরের মধ্যে শুনেন, ইনশাআল্লাহ বরকত আসা শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে অশেষ রহমত নাযিল করবেন, রহমতের ফেরেশতা আপনার ঘরে আনাগোনা হবে। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, কোরআনের বরকত থেকে যেন আমরা কেউ মাহরুম, আমরা কেউ যেন বঞ্চিত না হয়। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, 2 নাম্বার কাজ, যেই করে আল্লাহর জিকির হয় সেই করে আল্লাহ ফেরেশতা পাঠান। যেই করে আল্লাহর জিকির হয় না সেই করে আল্লাহর ফেরেশতা আসে না। এই জন্য অল্প পরিমাণে হলেও সকাল বিকাল জিকিরকে অব্যাহত রাখুন। জিকির শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা না, বরং আল্লাহর স্মরণকে দিলে দিলে রাখা এবং জবানি জিকিরও করা। অর্থাৎ আমরা আল্লাহর স্মরণ যেমন করব, আল্লাহ পাকের নির্বাচিত গুণাবলী, নির্বাচিত নাম, আল্লাহ আল্লাহ নাম, এই নাম নিয়েও আমরা জিকির করতে পারি। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, রাতে ঘুমানোর আগে
33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এই জিকির খানা করবেন। আপনার ঘরে ফেরেশতা আসবে, আপনার ঘরে রহমত নাজিল হবে ইনশাআল্লাহ তাআলা। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, প্রত্যেক দিন আপনি প্রতিদিন সকাল বিকাল 10 বার আয়াতুল কুরসি নিজেও পাঠ করবেন, পরিবারের সদস্যদেরকেও আয়াতুল কুরসি পাঠ করার অভ্যাসের প্রতি উদ্বুদ্ধ করবেন। ইনশাআল্লাহ আপনার ঘরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসবে, খুশখবরি আসবে, আপনার ঘরে খায়ের বরকত নাজিল হবে সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, ঘরের মধ্যে দুরূদ শরীফের আমল করবেন, দুরূদ শরীফ খতম করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যখন ঘরের মধ্যে দুরূদ পাঠ করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই বান্দা আমার উপরে একবার দুরূদ পাঠ করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10 বার দুরূদ পাঠ করে সুবহানাল্লাহ। আপনি যখন একবার দুরূদ পাঠ করবেন, আল্লাহ আপনার উপরে 10 বার রহমত নাজিল করবে, আপনার ঘরে রহমত আসবে, বেবরকতি উঠে যাবে, রিজিক বাড়বে, পেরেশানি কমবে সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, কিছু ভাইয়েরা আছেন যারা সব সময় মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করেন, ঘরে কখনোই নামাজ আদায় করেন না। আমি ওই সকল ভাইদেরকে বলবো, আপনারা ফরজ নামাজটুকু মসজিদে জামাতের সাথে পড়বেন, কিন্তু মাঝে মাঝে নফল নামাজ, সুন্নত নামাজ ঘরের মধ্যে পড়বেন। এতে অনেকগুলো উপকার রয়েছে। 1 নম্বর উপকার হলো আপনার ঘরে বরকত নাজিল হবে, আপনার ঘরে ফেরেশতা আসবে, আপনার ঘরে আল্লাহ পাক অশেষ বরকত নাজিল করবেন, অশেষ রহমত নাজিল করবেন। এবং ঘরের মাঝে আপনি যখন নামাজ পড়বেন, আপনার যদি ছোট ছোট বাচ্চা থাকে, আপনার যদি নাতি নাতনি থাকে, আপনার সে নামাজ দেখে আপনার বাচ্চারা নামাজ শিখবে, আপনার ছোট ছোট নাতি নাতনিরা নামাজ শিখবে। এই জন্য মাঝে মাঝে ঘরের মধ্যে সুন্নত নফল নামাজ পড়ার অভ্যাস করবেন, ইনশাআল্লাহ এতে আপনার অনেক উপকার হবে। সর্বশেষ 3 নম্বর কাজটুকু শুনুন, ঘরের মাঝে কখনো ছবি রাখা যাবে না, ছবি টানানো যাবে না। ঘরের মাঝে যদি ছবি টানানো হয়, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। এক সাহাবীর ঘরে ছবি টানানো ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘরে প্রবেশ করলেন না। সাহাবী যখন ছবিটুকু সরালেন, তখন নবীজি ওই ঘরে প্রবেশ করলেন। বোঝা গেল যে ঘরে ছবি থাকে ওই ঘরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই জন্য আপনার ঘরে কোনো ছবি রাখবেন না এবং অশ্লীল কোনো জিনিসপত্র রাখা যাবে না। ইনশাআল্লাহ আপনার ঘরে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের ফেরেশতা আসবে, আপনার ঘরে কলহ বিবাদ দূর হবে, বরকত আসা নাজিল হয়ে যাবে, বরকত আসা শুরু হয়ে যাবে সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, শুধুমাত্র 3টা কাজ, কুরআন তেলাওয়াত ঘরের মধ্যে জারি করার চেষ্টা করুন, 2 নম্বর আল্লাহর জিকির করার চেষ্টা করুন, 3 নম্বর ঘর থেকে সমস্ত খারাপ জিনিস সরিয়ে ফেলুন। ইনশাআল্লাহ আপনার ঘরে বরকত আসা শুরু হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে খায়ের বরকত নাজিল হবে, নিয়ামত আসবে, রিজিক বাড়বে, সকলের পেরেশানি দূর হবে, কলহ বিবাদ দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমার প্রিয় দ্বীনি ভাই বোনেরা, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।